স্বাগতম সি প্রোগ্রামিং পর্ব 1-এ। তো আজকে আমরা দেখাবো সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার বা কঙ্কালতন্ত্র। তো এটা তোমাদের অবশ্যই জুস বানিয়ে খেয়ে ফেলতে হবে, তাহলে তোমরা সি প্রোগ্রামিং সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা প্রথমে কি লিখেছি, ইনক্লুড অ্যাঙ্গেল স্টুডিও ডট এইচ ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট রিটার্ন 0 সেমিকোলন। এটা তোমরা দেখে নেবে। তো এটা আমাদের স্ট্রাকচার, এবং এই মাঝের জায়গাটাতে আমরা শুধু কোডটা লিখব, তাহলে যে কোনো কোড এখানে রান করাতে পারবো। চলো বন্ধুরা আমরা প্র্যাকটিক্যাল দেখি। তো প্রথমে আমরা কোড ব্লকটা ওপেন করে আমরা ফাইল থেকে একটা আমরা নিউ থেকে আমরা এমটি ফাইল নিব। তো এমটি ফাইল নিয়ে আমরা এখানে সেভ দিব। তো সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে আসবে এই যে একটা কিছু আসছে। তো আমরা এখানে ডট সি রেখে দেব, আর এখানে আমরা ফাইলের নামটা দিলাম ধরো M1, এবং তোমরা কিন্তু অবশ্যই ডট সি রাখবে, আদারওয়াইজ তোমাদের কিন্তু সি প্রোগ্রামিংয়ে রান করানো যাবে না। তো এটা করার পরে আমরা এখানে জাস্ট সেভ করে দিব। তো সেভ করার পরে এখন আমরা এখানে লিখবো আমাদের মূল স্ট্রাকচারটা। তো মূল স্ট্রাকচারটা ছিল আমাদের যে হ্যাশ ইনক্লুড, আমরা এটা লিখলাম স্ট্রাকচারটা সুন্দরভাবে, হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল স্টুডিও ডট এইচ। তো এটা আমরা সুন্দরভাবে লিখে নিলাম। দেখো, তো এটা লেখার পরে আমরা আমাদের এবারে আমাদের ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেটের প্রথম অংশ থাকবে উপরে, পরের অংশ থাকবে নিচে। তো এটাকে আমরা স্পেস দিয়ে নিচে নিয়ে আসলাম। সরি, ইন্টিজার বানানটা ভুল আছে একটু, INT হবে। তো এটা স্পেস দিয়ে দিলাম। তো এবার দেখো আমরা এন্টার দিয়ে দিলাম। এন্টার দিয়ে এবার আমরা রিটার্ন 0 লিখব, এবং সেখানে আমরা একটা সেমিকোলন ইউজ করব। তো আমাদের স্ট্রাকচারটা লেখা হয়ে গেল প্রায়। এবারে আমরা মূল যে টপিক সেটা আমরা আলোচনা করব। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরও আপডেট ভিডিও তোমরা পেয়ে যাবে সবার আগে। তো দেখো, এবারে আমাদের মূল জায়গাটায় আমরা আসবো কোড। তো এখানে প্রিন্ট এফ দেওয়ার জন্য আমরা যে কোনো কিছু ছাপাবো সেটাই আমরা এখানে দিব। তাই প্রিন্ট এফ আমরা এখানে ধরো প্রিন্ট এফ দিয়ে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। দেন আমরা ডাবল কোটেশন দিব। এখন আমরা যা কিছু লিখবো সেটাই আমাদের এখানে মনিটরে প্রদর্শিত হবে। দেখো আমরা এখানে লিখি আই লাভ ইউ, সাপোজ আমরা একটা বাক্য লিখলাম। তো এখানে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। তোমরা কিন্তু শেষে অবশ্যই সেমিকোলনটা দিয়ে দেবে। তো এবারে আমরা দেখো উপরে আমাদের তিনটা অপশন রয়েছে, একটা হচ্ছে বিল্ড, একটা হচ্ছে রান, একটা হচ্ছে বিল্ড অ্যান্ড রান। তো এইটাকে আমরা প্রেস করলে দেখো এই যে আই লাভ ইউ, এই দেখো তাহলে এটা হয়ে গেল। এখন যদি আমি এটা চাই যে আমি একটা নতুন একটা বাক্য দিব বা নতুন একটা অন্য একটা ওয়ার্ড লিখবো, তো আমরা এখানে যদি লিখি যে বাংলাদেশ, তাহলে দেখো সেটাই তোমার এখানে আমি বিল্ড আর রান করলে সেই বাংলাদেশটাই হবে। তো দেখো এখানে বিল্ড, এই যে বাংলাদেশ। তো এখানে সেই বাংলাদেশটা দেখো, এখন বিল্ড অ্যান্ড রান করাই, তাহলে দেখো এই যে বাংলাদেশ হয়ে গেল। তো এই কোড ব্লকস থেকে তোমরা খুব দ্রুত করতে পারবে, কম্পিউটারে প্র্যাকটিক্যাল করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি চাই যে আই রিড ইন ক্লাস 11 সেটাকে আমরা রান করাবো, তাহলে আই রিড ইন ক্লাস 11 দেখো এখানে আমরা লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো, এবং সি প্রোগ্রামিং সংক্রান্ত তোমাদের যে কোনো তথ্য তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা অবশ্যই সি প্রোগ্রামিংয়ের আরও ক্রিটিক্যাল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। এটা
পর্ব 1-এ শুধুমাত্র আমরা কঙ্কালতন্ত্র নিয়ে আলোচনা করলাম। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।